প্রথমেই বলেছিলাম যে অঙ্কটা দেওয়া হয়েছে, অঙ্কটা নরেন্দ্রপুর, পুরুলিয়া, রওড়া, অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। ঠিক আছে, 5, 6, 7 তিনটে ক্লাসই আছে, কন্টিনিউড ফ্র্যাকশন বা সিঁড়ি ভাঙা। দেখো, এই যে অঙ্কটা তোমাদের এই বারবার বলেছি, এই অঙ্কগুলো নিচ থেকে করতে হয়। তাহলে কিছু নেই তো, কোনো কিছু চাপ নেই তো, নিচের পার্টটা করবে এইটা, আর বাকি সব পড়ে থাকবে। কোনো কিছু ভাববো না, যেমন আছে সবটাই থাকবে পড়ে, এইটা করবে শুধু। তা করো। 7 বিয়োগ ভালো করে তুলতে হবে। দেখো, 7 বিয়োগ বড় দাগ, এই যে 7 বিয়োগ বড় দাগ। তাহলে উপরে কি আছে? 2, এই যে 2। আচ্ছা, নিচেকে 1/2, এই যে নিচেকে 1/2, 1/2 যোগ, এখানে একটা দাগ আছে, উপরে 1, এখানে একটা পূর্ণ আছে, এই যে করে নেই, 4, 2, 8, 9, 9/2, এই যে 9/2 বিয়োগ, 9/2 বিয়োগ। এবার ভালো করে বুঝি, 9/2 আছে। এবার দেখো, 9/2 বিয়োগ, উপরে কে আছে? 1, এই যে 1। তাহলে উপরে 1 লিখে ফেললাম, এই যে উপরে 1। এ ভালো করে বুঝবে। আর নিচে কি আছে? 1/8 যোগ 3/16। তো দেখো, এটাকে মুখে মুখে করা যাবে না, এটাকে করে দেখাতে হবে। কোথায় করবো স্যার? ডান দিকে না, ডান দিকে রাফের জায়গা, এখানে রাফ করে। বাঁ দিকে করবো। কোথায় বাঁ দিকে করবো? যেখানে খুশি না, যেখানে অঙ্কটা করছি তার ঠিক পাশে। এই যে যেমন আমি করছি, এই 1/8 যোগ 3/16, এই যে এই করছি। তাহলে 8 আর 16 লসও করি, 8 আর 16 লসও, 2 দিয়ে 4, 2, 8, 8, 2, 16, 2 দিয়ে 2, 2, 4, 4, 2, 8। বুঝে বুঝে করবো, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে। 2 দিয়ে করবো, 2, 1, 2, 2, 2, 4। তাহলে অসুখ কত হয়? 2, 2, 4, 4, 2, 8, 8, 2, 16। তাহলে অসুখ হলো 16, এই যে। এই দেখো, 16-র সাথে 8-এর ভাগ হবে 2 হবে, 2 আর 1 গুণ করলে 2, 1, 2। 16-র সাথে 16 ভাগ হয় 1 হবে, 3, 1, 3, এই যে। তাহলে কত? 5/16, এই যে 5/16। তাহলে এই টোটালটাই আমি রাফে করে নেবো, এই পাশেই করব, রাফে মানে পাশেই করবো, বাঁ দিকে। স্যারের প্রয়োজন হলে এখান থেকে দেখে নেবে, এখান থেকে যে 5/16 হলো। তাহলে 5/16, এই ভালো করে দেখো, 5/16। তাহলে পুরো অঙ্কটা দেখো, এই হবে, এই হয়ে গেল। আবার দেখো, এই যে সেই ফিগারটা এসছে, আমি বলেছি এরকম ফিগার থাকলে এই নিচের সংখ্যাটা উপরের সাথে গুণ হয়। বারবার ক্লাসে বলেছি কেন হয়। এই যে ভাগের দাগ, তাহলে এটা ভালো করে বোঝো। এই ভাগের দাগের উপরে হচ্ছে লব আর নিচে হর। তাহলে এটা ভাগ থাকলে ভাগটা গুণ হয়ে উল্টে যায়, এটা উল্টে যাবে, 16/5 হয়ে যাবে। তাহলে 16টা তখন একের সাথে পাশে গুণ হয়ে চলে যাবে। ক্লাসে একটু আগে বলেছি, সেটাই হবে। তাহলে করো, পরের লাইন করো। পরের লাইন করছি, 7 বিয়োগ উপরে 2, নিচে কি? ভালো করে দেখো, নিচে 1/2, এই যে যোগ, বড় দাগ টানবো, 1, এই যে 9/2 বিয়োগ, এই গুণটা হবে 1 গুণ 16/5। এই 16টা, এই 16টা একের সাথে গুণ হয়ে গেল, এই যে 9/2, 1 গুণ 16/5, এই যে। তাহলে এবার দেখো, পরের লাইনে কী হবে? এই গুণটা হবে, আর বাকিটা সব পড়ে থাকে। পরিষ্কার অঙ্ক, কোনো কিছু নেই তো, ঠান্ডা মাথায় করবো আর মুখে বলবো। পড়াশোনাটাকে ভালোবেসে করতে হবে, ঠিক আছে? একই করতে করতে পড়াশোনা হয় না, আর যা হোক না কেন। তাহলে 1/2 এটা জীবনের ব্যাপার, আর কি মারলে সারা জীবন কষ্ট পেতে হবে। 1/2 উপরে 1, আর হচ্ছে 9/2, এই যে 9/2 হলো। এবার দেখো, এটা করলে কী হবে? 16/5। চলো 16/5 করো। 16/5 বিয়োগ 16/5, এই যে বিয়োগ 16/5। এবার দেখো, সে আবার একটা বিয়োগ এসছে। তাহলে এই বিয়োগটা করব, আর বাকিটা সব পড়ে থাকবে, কোনো অসুবিধা নেই। একইভাবে করব। 7 বিয়োগ উপরে হচ্ছে 2, আর নিচে কী হবে? 1/2, এই যে যোগ, ঠিক, উপরে 1। আর এই বিয়োগটা কোথায় করব? পাশে করে দেখাবো, 9/2 বিয়োগ 16/5, এই যে 9/2 বিয়োগ 16/5। ভালো করে দেখো, 2 একটা পূর্ণ এই সংখ্যা, মৌলিক সংখ্যা, 5ও একটা মৌলিক সংখ্যা। তা দুজনে লসাগু হয় না, 5 দিয়ে 10 হয় লসাগু, এই যে। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 আর 9 গুণ করলে 5, 9, 45। 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 16 2 গুণ করলে 32। তাহলে 45 থেকে এখন 32 বাদ দাও, করলে কত হয়? 13/10। এটা করলাম, এবার এটাকে বক্সের মধ্যে রাখবো, স্যারের প্রয়োজন হলে পাশ থেকে দেখে নেবে, এই যে। তাহলে এটা কত হয়ে গেল? কত হয়ে গেল? 13/10, এই যে এই 13/10।
আবার দেখো সেই ফিগার, এই যে আমি বলেছি এরকম ফিগার থাকলে আবার 10টা একের সাথে গুণ হবে। বারবার একই কথা বলছি। হ্যাঁ, এক্ষুনি একটা মজার কথা আর কি কথা বলি সব মাথা ঢুকে থাকে। পড়াশুনোর কথা একদম মনে থাকে না, পড়াশুনো করতে ভালো লাগে না। ভালো তো লাগবে না। তেতো খেতে ভালো লাগে কখনো? তেতো খেতে কারোর ভালো লাগবে না, অথচ এটাই উপকারী বেশি। আচ্ছা দেখো এবার 10কে একের সাথে গুণ হবে, তাহলে 1 গুণ 10, 1 গুণ 10 বাই নিচে কত আছে 13, এই যে। তাহলে পরের লাইন কী হবে, এটা করবো, বাকিটা সব পড়ে থাকবে। তাহলে 7 বিয়োগ উপরে আছে কি, উপরে 2, আর নিচে কি 1-2 যোগ 10/13, এই যে। এই যে তা দেখো কত সুন্দর ছোটো হয়ে চলে এলো একদম, এই যে ছোটো হয়ে একদম চলে এলো 10/13। এবার কি হবে, এই যোগটা করব, এই যোগটা করব, তা করো, পাশে করো। 1-2 যোগ 10/13। দেখো 13 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, আর হয় না লসাগু। সেই জন্য মৌলিক সংখ্যা শিখিয়েছি। 13 আর 2 গুণ করলে কত হয় 26। 26কে 2 দিয়ে ভাগ করলে 13, 13 1-কে 13, 13 26 দেখো 2, 10 2 20, এই যে। এই দাঁড়াও, ভুল হয়ে গেছে, এখানে যোগ, হ্যাঁ ঠিক আছে, 2 হলো 10 2 20, এই যে। তাহলে কী হবে, 13 আর 20 যোগ করলে কত হবে 33, 33/26, ঠিক। তাহলে আমাদের এটা বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে। তাহলে কী হবে, পরের লাইনে ভালো করে বুঝবো আগে। 7 বিয়োগ উপরে কী আছে 2, আর নিচে কী হলো 33/26। আবার দেখো সেই ফিগার, তার মানে 26টা 2-এর সাথে কী হবে, গুণ হবে। পরিষ্কার অঙ্ক, 26টা 2-এর সাথে কী হবে, গুণ হবে। তাহলে 7 বিয়োগ 2 গুণ 26 বাই নিচে কত হবে 33। তাহলে আমরা কি জানি, 26কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 26কে যদি 2 দিয়ে গুণ করি 52 বাই কত 33। এবার দেখো এই বিয়োগটা, একটা বিয়োগ এসছে, এটা আমরা মুখে মুখে করি। দেখো 7-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 7-এর নিচে কিছু 1 আছে, তাহলে লসাগু ভালো করে বোঝো। তাহলে লসাগু কী হবে, 1 আর 33-এর লসাগু কত হয় 33। 33 1-এ 33, 33 হবে, ভাগ করলে 33 হবে। তাকে 7 দিয়ে গুণ করো, 3-7 21-এর 1, হাতে 2, 3-7 21 22 23, তাহলে হবে 231, 231, এই যে। বিয়োগ 33 1-এ 33 1, 52 1-এ 52, এই 52, এই। পাশাপাশি বিয়োগ করি, 2 আর কত 11, 3 4 5 6 7 8 9 10 11, 9 10 11, 11 ধরলাম হাতে 1, 5 1-এ 6, 6 কত 13, 7 8 9 10 11 12 13, 7 দাও 13, 13 ধরলাম হাতে 1, 2 থেকে 1 বদলে কত থাকবে 1 হবে, এই যে বাই 33। এই দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমাকে মিশ্র করতে হবে। তা 33কে যদি আমরা করি কত দিয়ে যাবে, দেখো প্রথমে এটা 5 দিয়ে চলে যাবে। তাহলে 33কে যদি আমরা 5, এই হলো 5 33 হয়ে যাবে, করলে ভাগশেষ করলে 14। তাহলে 5 পূর্ণ 34, 14/33 ফাইনাল আনসার হবে। এটাই হলো রাইট আনসার।